আজ আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে টেক্সটগুলো টাইপ করে থাকি এই টেক্সটগুলোকে যখন পিকচার আকারে সেভ করার প্রয়োজন হবে তখন কিভাবে সেভ করব। আপনি যদি এখান থেকে ইনসার্টে এসে এই যে শেপে এসে এখান থেকে যদি কোনো শেপ ড্রয়িং করেন সেটাও কিভাবে আপনি পিকচার আকারে সেভ করতে পারেন সেটা আমরা দেখব। তো আপনি যদি দুইটা এক্সাম্পল দেখেন তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা টেক্সটকে ওয়ার্ড ফাইল থেকে জেপিজি ফরম্যাটে এখানে সেভ করে রেখেছি এবং একটা শেপকে এখানে জেপিজি ফরম্যাটে আমি সেভ করে রেখেছি। তো আপনি যদি এমন বিভিন্ন রকম শেপ ড্রয়িং করে সেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ করে রাখেন বা আপনি কোনো লোগো ডিজাইন করলেন মাইক্রোসফট ওয়ার্ডে সেটা যদি এমন জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন তাহলে কিন্তু সেটা পরবর্তীতে আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে এমন জেপিজি ফরম্যাটে সেভ করা যায়। তো আমরা এটা ডিলিট করে দিলাম। এবার মাইক্রোসফট ওয়ার্ডটা এখান থেকে ওপেন করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, তো আমরা এই লেখাটা এখান থেকে রিমুভ করে দেই। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি বেশিরভাগ সময় একটা র্যান্ডামলি টেক্সট অ্যাড করে থাকি। তো তার জন্য আমি যে কোডটা ব্যবহার করি RAND, এরপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করি এবং এখানে আমি কয়টা কলাম রাখতে চাই। যদি আমি 2টা কলাম রাখতে চাই সেক্ষেত্রে 2 দিব, আমি যদি 3টা কলাম রাখতে চাই সেক্ষেত্রে 3 দিব। তো ধরুন আমি 3টা কলাম রাখলাম। এরপরে আমি কমা দিব, দেওয়ার পরে আমি কয়টা লাইন টাইপ করতে চাই একটা কলামে। তো ধরুন যে আমি প্রতিটা কলামে 4টা করে লাইন টাইপ করতে চাই। তো জাস্ট এখানে 4 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন যখনই আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তখন দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু 3টা প্যারা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা প্যারাতে 4টা করে লাইন তৈরি হয়েছে। তো এখন আমরা সবগুলো সিলেক্ট করে একটু জাস্টিফাই করে দিই, এখন দেখতে সুন্দর হবে। তো এখন আমার কাজ হবে কি যে এই সম্পূর্ণ লেখাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা যখন এই টেক্সটটাকে পিকচারে কনভার্ট করতে যাবেন তখন সম্পূর্ণ টেক্সটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করতে পারেন, অথবা এখান থেকে এই যে কপি অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে এটা কপি করে নেবেন। এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি এই টেক্সটগুলোকেই শুধুমাত্র পিকচারে কনভার্ট করতে চান তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই পেস্টের ড্রপডাউনে ক্লিক করবেন। আর যদি আপনারা চান যে এই টেক্সটটা এখানে লেখা থাকবে এবং নিচে আপনারা নতুন করে এই টেক্সটগুলোকে পিকচার আকারে কনভার্ট করে তারপরে সেটাকে পিকচার আকারে সেভ করবেন আর পরবর্তীতে প্রয়োজনে আপনারা এটা এডিট করবেন। তো আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিই, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখন আমি চাচ্ছি যে এই লেখাটা এখানে থাকবে এবং নিচে পিকচার আকারে এই লেখাটার সেম একটা কপি তৈরি হবে। তো আমরা যেহেতু এখান থেকে কপি করেছি, কপি করার পর এটা বাইরে ক্লিক করে এখান থেকে যে পেস্টের ড্রপডাউন যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে পেস্ট স্পেশাল একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন পাবেন, এখান থেকে পিকচার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আমার টেক্সটগুলো আছে এগুলো এডিটেবল, কিন্তু আপনি যখনই নিচে এই টেক্সটের উপরে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এটার এডিটেবল থাকবে না, এটা পিকচার আকারে এখানে চলে আসছে। তো এখন আপনাকে এটা পিকচার সেভ করতে গেলে কি করতে হবে, এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিকচার একটা অপশন রয়েছে, তো এখান থেকে সেভ অ্যাজ পিকচার এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে লোকেশনে সেভ করতে চান জাস্ট সেই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি ডিরেক্ট ডেস্কটপে সেভ করি। এরপরে এখানে আপনি ফাইলের নামটা দিবেন, তো আমি একটা নাম দিয়ে দিই। নামটা দেওয়ার পর এখানে যে নিচে সেভ অ্যাজ টাইপ একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা এখানে বেশ কয়েকটা ফরম্যাট পেয়ে যাবেন, যেখানে পিএনজি, জেপিজি আর জিপ অনেকগুলো অপশন রয়েছে। তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি এখান থেকে সেটাই দিবেন। তো আমি এখান থেকে পিএনজিটাই করে দেই। এরপরে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে এটা কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। আপনারা এখান থেকে একটু মিনিমাইজ করলে আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে একটা পিএনজি ফরম্যাট সেভ হয়েছে আব্দুল্লাহ নামে। এটা ওপেন করলে দেখতে পাবেন যে আমরা যে টেক্সটটাকে কনভার্ট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আর এটা আপনি পিকচারের মতোই আপনি কারেকশন করতে পারবেন, এটা কিন্তু টেক্সটের মতো আর এডিট করতে পারবেন না। তো এরপরে আমরা যেটা দেখব যে একটা শেপ কিভাবে পিকচারে কনভার্ট করা যায়। তো ধরুন আমরা এরপরে একটা নতুন একটা পেজ নেই। এই পেজে আমরা একটা শেপ ড্রয়িং করব। তো তার জন্য আমরা ইনসার্টে আসবো, আসার পর এখান থেকে শেপে ক্লিক করে এখানে আপনার যে শেপটা ভালো মনে হয়, যেটা আপনার ভালো লাগে। তো সে ফর এক্সাম্পল আমি একটা অ্যারো ড্রয়িং করি, যেহেতু আমরা থাম্বনেল তৈরি করার সময় এরকম অ্যারো ড্রয়িং করে থাকি। তো অ্যারোটা আপনারা চাইলে এখান থেকে কালারাইজ করতে পারেন, আমি সেগুলো করলাম না। এখন এই অ্যারোর উপরে যখন রাইট বাটন ক্লিক করবেন তখন কিন্তু এখানে সেভ অ্যাজ পিকচার কোনো অপশন পাবেন না। তো আপনি যদি এটাকে পিকচারে কনভার্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটা আগের সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর তার জন্য এটা ক্লিক থাকা অবস্থায় আপনারা যে হোম ট্যাবে আসবেন, আসার পর এখান থেকে কপিতে ক্লিক করে কপি করবেন,
অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করেও কপি করতে পারবেন। তো আমরা এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিলাম। এরপরে আমাদের কাজ হবে এই যে পেস্টের ড্রপডাউন বাটনটা রয়েছে এটাতে ক্লিক করা। এটাতে ক্লিক করে সেমভাবে পেস্ট স্পেশাল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন, যেখানে জিপ, পিএনজি, জেপিইজি অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট পিএনজি ফরম্যাটটাই দিয়ে দিই। পিএনজি ফরম্যাটে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে দুইটা শেপ তৈরি হয়েছে। তো উপরেটা যেহেতু আমাদের পিকচার আকারে না, আমরা এটা জাস্ট ডিলিট করে দেবো বা ব্যাক স্পেস প্রেস করে এখান থেকে রিমুভ করে দেবো। আর এটা কিন্তু আমাদের এখন পিকচার আকারে সেভ করলে আমরা সেভ করতে পারবো। তো এটার উপরে আমাদেরকে কী করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ পিকচার একটা অপশন রয়েছে। তো জাস্ট এখান থেকে সেভ অ্যাজ পিকচার এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে লোকেশনে সেভ করতে চান সেই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনি একটা নাম দিবেন। নাম দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে সেভ করে দেন। এবার এখান থেকে মিনিমাইজ করলে আপনারা কিন্তু এই যে একটা শেপ দেখতে পাচ্ছেন, যেটা আমরা কিছুক্ষণ আগে ড্র করেছিলাম। তো এগুলো আপনারা কিন্তু বিভিন্ন থাম্বনেইলে ব্যবহার করতে পারেন বা আপনারা কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে এমন অ্যারো ব্যবহার করতে পারবেন। তো এরপর একটা কথা হচ্ছে যে আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের 2010-এর উপরের ভার্সনগুলো যদি ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু এই ফিচারটা হয়তো বা এইভাবে ইউজ করতে পারবেন না। আপনারা যদি 2007 ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা কি কাজ করবেন না? আপনারা অবশ্যই কাজ করবেন। যে অংশটুকু আপনি পিকচারে কনভার্ট করতে চান, জাস্ট সেই অংশটুকু সিলেক্ট করে আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা কি করবেন, আপনারা কম্পিউটারে ডিফল্টভাবে একটা পেইন্ট সফটওয়্যার থাকে। তো এই পেইন্ট সফটওয়্যারটা আপনারা ওপেন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন পেইন্ট চলে আসছে। পেইন্ট সফটওয়্যারটা ওপেন করার পর আপনারা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, অথবা এই যে পেস্টের অপশন রয়েছে এই পেস্টে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন। এরপরে এটাকে আপনি ক্রপ করে রিসাইজ করে নিতে পারেন এই টেক্সটের সাইজে। এরপরে আপনারা এখান থেকে যে সেভ অপশন রয়েছে সেভে ক্লিক করে আপনারা যে লোকেশনে সেভ করতে চান, ধরুন ডেস্কটপে, তো ডেস্কটপে সেভ করলেন। সেভ করার পর এখানে নাম দিলে দিলেন, না দিলে না দিলেন। এরপর এখান থেকে অনেকগুলো ফরম্যাট রয়েছে, তো আমি যেটা আছে এটাই থাক পিএনজি ফরম্যাটে। এরপর এখান থেকে সেভ দিয়ে দিলাম। তো সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আনটাইটেল নামে একটা পিএনজি ফরম্যাট সেভ হয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো টেক্সটকে বা যে কোনো শেপকে পিকচার আকারে কনভার্ট করতে পারবেন। তো ভিডিওটি যেহেতু আপনি শেষ পর্যন্ত দেখেছেন, আমি ধরেই নিব ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে তারা মাইক্রোসফট ওয়ার্ডের এই অ্যাডভান্স টেকনিকটা রয়েছে এটা সম্পর্কে জানতে পারবে।